কাকু ভালো আছো? আপনারা মেয়ে বাড়ি যাচ্ছেন, আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি গদখালি। শ্রাদ্ধ হতো সেখানে চলে যেতাম, খেতে ঢুকতাম। হ্যাঁ, আই এখন না বলে তাড়িয়ে দিত আমাদের। এই টোকাটা পাতাগুলো ফেলে দিত, কুত্তা খেতে একদিকে, আমরা একদিকে খেতাম। এই নৌকোতে প্রচুর প্যাসেঞ্জার যাবে, কিন্তু অনেকটা চাপের কিন্তু এখান থেকে গাড়ি নামানো বা ওঠানো। সাতজেলিয়া 2 নম্বর বাজার, সেখানে চলে এসেছি। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এখানে। এটা হচ্ছে গাছ কাটা দা, রস বের করা দা। অনেকে মনে হয় এটাকে হেঁসো বলে, আমার ঠিক জানা নেই। 400 থেকে 500 মিটারের আশেপাশে প্রায় 10-12টা উপরে ঘাট আছে এবারে। পাশ থেকে কিন্তু জল অনেকটা নিচে। আর এখানে দেখো 5 টাকা না? 5 টাকা। এগুলোকে কি বলে দাদা? 45 বছর। আমার বয়সের থেকেও অনেক বেশি ঘাটে ফেরি পারাপারে কাজ করেন। খেতা মাদুর ছিল না, বুঝলে তো, ওই ছটফট খড় দিয়ে চাপা দিয়ে রাখতো বাবা মা আমাদের। সোনালী ফসল গ্রাম বাংলার একটা ঐতিহ্য এই ফসল। 1, 2, 3টে। এখানে কি প্রচুর গাছ আছে নাকি? হ্যাঁ, যে ঘুপচিগুলো, এই ঘুপচিগুলোতে কিন্তু আদিবাসীরা হাড়ে বিক্রি করেন। বাজারটা বেশ অনেক বড় সড়ো বাজার, অনেক বড় বড় দোকান। একদম কাস্টমার নেই। জমিতে যেতে পারলে 400 টাকা রোজ আছে, ধরুন 4 টাকা বিক্রি করেছি। আমি তো আইটেম দেখে বুঝতে পারছি না পার্টিকুলার কিসের দোকান। নদীর বাঁধ, তার পাশেই কিন্তু এরকমই বাজার। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে গদখালিতে আছি। এখন 8:10 হয়েছে। আজ আমার গন্তব্য সুন্দরবনের সাতজেলিয়া দ্বীপ, আর সেটা এই গদখালি হয়ে যেতে হয়। আজকের আমি এখান থেকে ভিডিওটি শুরু করছি। তার কারণ হচ্ছে, আমি যখন ট্রেন থেকে নেমেছিলাম পুরো কুয়াশা ভর্তি, পুরো সাদা হয়ে আছে, কিছু দেখা যাচ্ছিল না আর কি। যার জন্য গদখালিতে এসে শুরু করলাম। আমার পেছনে একটা ঘাট আছে, বা আমার সামনে এদিকেও একটা ঘাট আছে। এই ঘাট দিয়ে ফেরি পারাপারের যে ঘাট, সেদিকে যাওয়া যায়। ওপারে যে ঘাট আছে, ওখান থেকে যে সমস্ত ট্যুরিস্টরা ঘুরতে আসে, সেই সমস্ত বোটগুলো ওই ঘাটে নামে। মানে এই ডান দিকে গেলে ওই ঘাটটা পড়ে, আর বাঁ দিকে এই যে এটা দিয়ে গেলে সামনে যে ঘাট, ফেরি পারাপার হয়ে থাকে। সকাল সকাল এখানে কি? ও, আপনার দোকান আছে এখানে? কি দোকান এটা? চা পান বিড়ি। আচ্ছা, চা পান বিড়ির দোকান, ঠিক আছে। তো কাকুর চা পান বিড়ির দোকান হচ্ছে আমার ঠিক পেছনেই। আর পাশাপাশি দুটো হচ্ছে ট্যুরিস্ট ঘাট, আর সামনেই এদিকে খেয়া ঘাট। কাকু ভালো আছো? ভালো আছো? ওই যে একদিন এসে খাচ্ছিলাম, মনে আছে? এই কাকুর দোকানে একবার কচুরি খাচ্ছিলাম। আর কাকুর ঠিক দোকানের সামনে দেখতে পাচ্ছ গাছগুলো পুরো ব্লক হয়ে গেছে রাস্তায়। ফেরিঘাটে ভিড় দেখো কত, ওরে বাপরে, প্রচুর মানুষের লাইন পড়ে গেছে ঘাটে। এই ঘাটে এর আগে আমি 1বার না 2বার এসেছিলাম, তখনও কিন্তু এই ঘাটে প্রচুর লাইন ছিল, ইভেন ভিড়ও ছিল। আজকেরও দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। আমার ঠিক পেছন থেকে দেখতে পাচ্ছি, যদি একেবারে পেছন থেকে দেখো, ওখান থেকে লাইন পড়েছে একেবারে নিচ পর্যন্ত। সব জায়গায় মানুষ ঠিক করছে ভিড়, প্রচুর লাইন। আমার ঠিক ডান দিকে ওই যে দূরে দেখতে পাচ্ছ সামনে যে ঘাট, তার পাশে আরেকটা ঘাট, তার পাশে যে লোহার স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ওই ঘাট হচ্ছে ভ্যাসেল ঘাট। ওই ঘাটটা এখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে। ওটা যখন চালু হবে, মানে ওখান থেকে ডিরেক্ট ওপারে যে গোসাবা আইল্যান্ড, সামনে যে আইল্যান্ড, ওটা হচ্ছে গোসাবা আইল্যান্ড। ওইটা চালু হলে ওখান থেকে ডিরেক্ট 4 চাকা ওপারে চলে যাবে। এখন সুন্দরবনের সমস্ত ট্যুরিস্ট 4 চাকা নিয়ে এপারে এসে দাঁড়ায়। এপারে বিভিন্ন পার্কিং আছে, গাড়ি রেখে এখান থেকে বোটে করে সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে বা যেখানে যেখানে ঘোরার জায়গা আছে সেখানে ঘুরতে যায়। বাট এইটা চালু হলে কিন্তু সমস্ত গাড়ি এখান থেকে চলে যাবে ওপারে গোসাবা দ্বীপ। গোসাবা থেকে ওই পারে যে ঘাট আছে একটা, পাখিরালয় বলে একটা জায়গা আছে, তো সেখান থেকে কিন্তু বিভিন্ন নৌকো টোকো করে ভটভটি করে বা যেমন যেভাবে ঘোরা যায় আর কি, সমস্ত কিছু এপার থেকে সব উপরে চলে যাবে। আজকের আমার যে গন্তব্য সাতজেলিয়া দ্বীপ, সেটি গোসাবাতে গিয়ে ওখান থেকে ভ্যানে করে একটা জায়গায় যেতে হবে, জটিরামপুর বলে ঘাট আছে, সেই ঘাটে আবার এরকম একটা নদী পেরিয়ে তারপরে ওপারে যেতে হবে সাতজেলিয়া দ্বীপ। তো আমি যাব সাতজেলিয়া যে বাজার, সেই বাজারের আশেপাশে একটা গ্রাম। তো এই মুহূর্তে গ্রামের নাম আমি জানি না, ওখানে গিয়ে তোমাদেরকে জানাবো, সঙ্গে থাকবে। আমাদের নৌকো ঘাটে চলে এসছে, এখনও ঘেরে নেই। আমার বাঁদিকার একটা দেখতে পাচ্ছি খেয়া নৌকো, আর সামনের একটা খেয়া নৌকো।
এখান থেকে দুটো জায়গা দিতে আর কি পারাপার হয়ে থাকে। এই বাঁদিকে নৌকো যায়, ওই পারে একটি ঘাট আছে, সেটা বালি দ্বীপের ওদিকে যেতে, ঘাটের নামটা আমার ঠিক মনে পড়ছে না। আর এই যে নৌকো দেখতে পাচ্ছ, এই নৌকো যাবে ঠিক ওপারে, যে গোসাবা দ্বীপ বা গোসাবার যে ঘাট সেখানে যাবে। তো বেশ প্রচুর মানুষ কিন্তু এই নৌকোতে যাতায়াত করেন এখানকার মানুষজন। তো এই সমস্ত নৌকো থেকে এই ঘাটে বাইক নামানো ওঠানো অনেকটা কষ্টকর, অনেকটা চাপের, অনেকটা রিস্কি আর কি। তো আমাদের এই নৌকোতে প্রচুর প্যাসেঞ্জার যাবে, কিন্তু প্রচুর। আমার পেছনে যত মানুষকে দেখতে পাচ্ছ সম্ভবত প্রত্যেকটা মানুষ এই নৌকোতে উঠবে, যায় না এই নৌকোতে জায়গা হবে কিনা। যদিও নৌকো বেশ অনেক বড় সড়ো, আমার বাঁ দিক থেকে দেখতে পাচ্ছ আর ডান দিক পর্যন্ত বেশ অনেকটা বড় সড়ো একটা নৌকো। এই নৌকোতে যত প্যাসেঞ্জার উঠেছিল, সামনে আরেকটা নৌকো চলেছে, সবাই দেখি এখান থেকে নেমে ওপারে চলে যাচ্ছে। আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। তো কেউ বলছে ওটা স্পেশাল, এখনই এসে এখনই চলে যাবে। তো তুলনামূলক কিন্তু ওই নৌকো ছোট, আর এখানে যত প্যাসেঞ্জার ছিল সব ওই নৌকোতে উঠে যাচ্ছে, যায় না মানে ঠিকঠাক যাবে কিনা নৌকো বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ হয়ে গেছে। এটা কি ওই গোসাবা যাচ্ছে দাদা? ডাইরেক্ট বলতে আচ্ছা, এটা ঘুরে ঘুরে যায়, এটা ঘুরে ঘুরে যাবে, ওখানে যাবে, এই যে ফেরি নৌকো দেখতে পাচ্ছ, এই যায় আরও দুখানা ঘাট আছে বলছে, ওদিকে একটা ঘাট আছে, ওদিকে একটা ঘাট আছে, তারপরে যাবে গোসাবায়। আর এই যে নৌকো, ওটা হচ্ছে স্পেশাল নৌকো, ওটা ডিরেক্ট ওপারে চলে যাবে। তো আমি এখন ওটাতেই যাবো। নৌকো থেকে গাড়িটা নামাচ্ছে দেখতে পাচ্ছ, জেটি থেকে কিন্তু অনেকটা হাইট। এখন 2-3 জন মিলে ধরাধরি করে তারপর কিন্তু নামাবে। তো অনেকটা চাপের কিন্তু এখান থেকে গাড়ি নামানো বা ওঠানো। এখানে এত মানুষের যাতায়াত এই ঘাট থেকে, অ্যাটলিস্ট এখানে একটা ব্রিজ হয়ে যাওয়া উচিত ছিল অনেকদিন আগে। যাবেন ওপারে দাদা? আমাদের নৌকো এপারে যে ঘাট, পথখালি ফেরিঘাট থেকে ছেড়ে দিল, এপার থেকে আমরা যাচ্ছি ওপারে গোসাবা ফেরিঘাট। এই নৌকোতে কিন্তু পুরো একটা প্যাসেঞ্জার দেখতে হচ্ছে, প্রচুর প্যাসেঞ্জার। এদিকে প্রচুর হাটবার আছে বলে। কোথায় হাট? গোসাবাতে আজকে হাটবার। তো যাওয়ার পথে তোমাদেরকে দেখাচ্ছে ওপারের বাজারঘাট কেমন। আমাদের নৌকো এপারে চলে এসছে, এই হচ্ছে গোসাবা ফেরিঘাট। প্রচুর ঘাট কিন্তু এই ঘাটের উপরে, ওদিকে ঘাট, তার পাশে ঘাট। এখান থেকে মোটামুটি 400 থেকে 500 মিটারের আশেপাশে প্রায় 10-12টা উপরের ঘাট আছে এবারে। 3-4 মিনিট নৌকোতে জার্নি করে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, গোসাবা ফেরিঘাটে। আর পেছনে নৌকোতে দেখতে পাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার। আর এই হচ্ছে এখানকার ঘাট, আর পাশেই হচ্ছে ভেসেল ঘাট। অ্যাকচুয়ালি এখানে নাকি ব্রিজের স্যাংশন হয়েছিল ওপার থেকে এপারের, তো সম্ভবত পরিবেশ দপ্তর থেকে কোনো অনুমতি বা ছাড়পত্র পায়নি, যার জন্য ওই ব্রিজের কাজ বন্ধ হয়ে গেছে। মাল মেটেরিয়াল সব চলে এসেছিলো, তো সেগুলো নাকি আবার রিটার্ন করে চলে গেছে। তারপরে ভ্যাসেল ঘাট তৈরি হচ্ছে। তো এই হচ্ছে এপারের ঘাটের পরিস্থিতি। 5 টাকা না? 5 টাকা রানিং মারে। এই ঘাটের ফেরি ভাড়া হচ্ছে 5 টাকা। পেছনে দাদারা কাকুরা বসে আছেন, কালেক্ট করছে আর কি। আর এখান থেকেই গোসাবার যে মার্কেট বা বাজার শুরু আর কি, দুপাশেই, তাই তো। ঘাট থেকে আসার পরে এরকম একটা রাস্তা এলাম, একটা রাস্তা আমার ডান দিকে বেরিয়ে যাচ্ছে, প্রচুর টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। এবার আমার বাঁ দিকে আর একটা রাস্তা ঘুরে যাচ্ছে, এদিকে কোনো টোটো গাড়ি কিছু নেই, বাট দোকানপাট বসেছে। আমি যে সাতজালিয়া যাব, সাতজালিয়া যেতে গেলে আমাকে এখান থেকে যে টোটো বা অটো এই ধরনের কিছু আছে, তো সেগুলো নিতে হবে। সেটা কিন্তু এই ঘাট থেকে 4-5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো আমাকে এখন 4-5 মিনিট হেঁটে যেতে হবে। প্রচুর সাইকেল, বাইক, ফলের দোকান, সকাল সকাল আখের রস বিক্রি হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছ লাইন দিয়ে ফলের দোকান। আর এই একটা খাবার দেখতে পাচ্ছি গজা টাইপের, ওটা কি লম্বা লম্বা খাবার, দেখো এগুলো বেশ খেতে টেস্টি লাগে। এগুলোকে কি বলে দাদা? না না, কি কি বলে এগুলো? গজা বলে। গজা, আচ্ছা। এই গজা সাইজ দেখো কত লম্বা লম্বা, ওখানে একটা আছে, ইভেন এখানে আছে। আর আমি যাচ্ছি জটিরামপুরের
জন্য যে টোটো সেটা কিন্তু এদিকে পড়ে। সামনে বাঁ দিকে দেখতে পাচ্ছ গোসাবা বাজার, আর আমার সামনে দেখতে পাচ্ছি বেশ অনেক টোটো, ইঞ্জিন ভ্যান, অটো দাঁড়িয়ে আছে। যদিও আমি এখান দিয়ে একবার এসেছিলাম, তোমরা যারা আমাকে দেখো অনেক দিন ধরে দেখছো তারা জানো যে আমি এর আগে গেছিলাম এই সাতজেলিয়া দ্বীপের অন্য একটা গ্রামে, চারঘেরি বলে একটি গ্রাম, সেখানে গেছিলাম। তো এখান থেকে আমি অটো করে তখন গিয়েছিলাম, বাট আজকেরও যাচ্ছি। এই জটিরামপুর কোনগুলো? আচ্ছা, এখানে আমার ডান দিকে হচ্ছে জটিরামপুরে যাওয়ার গাড়ি। লাইনে কিন্তু প্রচুর টোটো আছে, অটো আছে, ছোটো ভ্যান আছে। এই জটিরামপুরের গাড়ি কোন দিকে? ওই মাঝখানে টোটোটা, এই নীলটা তো এই যাবে টোটো জটিরামপুরের ঘাটের জন্য। তো এখানে অনেক দাদাদেরকে দেখতে পাচ্ছ, বেশ সকাল সকাল এখনও ওইভাবে প্যাসেঞ্জার মানে কাজ শুরু হয়নি, একটু মানে কম আছে এখন। কটা থেকে মোটামুটি চাপটা বাড়ে? 10টা থেকে 10টা থেকে চাপ বাড়ে এখন 8:30 15টা। শীতের সময় তো, আচ্ছা শীতের সময়, আচ্ছা আচ্ছা। যার জন্য এখন তো আপনারা কি সব বাড়ি এই দ্বীপে না অন্য কোথাও? সব এই দ্বীপেই বাড়ি। এখানকার রাস্তার পজিশন খুব খারাপ, রাস্তা না হলে এই গাড়ি ঘোড়া খুব ক্ষতি হচ্ছে, প্যাসেঞ্জারেরও অসুবিধা হচ্ছে। আপনারা বলেন না? আমরা অনেকবার বলেছি। আচ্ছা, বলা তো কাজ হচ্ছে না। না। তো যাই হোক, আমি ওনাকে বললাম যে আমার কিন্তু কোনো নিউজ চ্যানেল না, তাও বলছে তাও দেখাও। মানে 1.5 বছর ধরে বলে বলে আমাদের মুখ ব্যথা, গাড্ডার রাস্তা চলতে চলতে সব ভেঙে পড়ছে, ঝরঝর হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সমস্যা আপনাদের, তাই তো? সমস্যা তুলে ধরুন, রাস্তাটা যত তাড়াতাড়ি হয়। ও হয়ে গেছে আমাদের প্যাসেঞ্জার, তো আমাদের প্যাসেঞ্জার হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। ওই 3 জন নিয়ে যাবে নাকি? তো এদিকে দেখছি 3 জন হলে গাড়ি ছেড়ে দিচ্ছে। আমি আছি সামনে, সামনে এক কাকু কাকিমা আছেন। আপনারা কত দূর যাবেন? আমরা সাজেলে যাব। ও সাজেলে যাবে, ওখানে কি ঘুরতে না বাড়ি? না না, মেয়ের বাড়ি যাব। আপনি মেয়ের বাড়ি, মানে আপনারা মেয়ের বাড়ি যাচ্ছেন? আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি গদখালি। মানে নদীর ওপারে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো থাকার প্ল্যান নাকি? হ্যাঁ, থাকবো। মানে কি আছে মেয়ের বাড়িতে আজকে? মানে ও কোনো অনুষ্ঠান? না না, এই ধান টান মাঠে ধান টান উঠছে তো। আচ্ছা, মাঠে ধান কাটা হচ্ছে, সেটা বাড়িতে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ। তো আপনারা কি ওই হেল্প করবে, মানে হ্যাঁ। সাহায্য করবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাঁ দিকের মাঠে ধান পেকে একেবারে সোনালি, শুয়ে আছে। হ্যাঁ শুয়ে আছে। তো এবারে জাস্ট মানে এখন তো কাটার উপযুক্ত হয়ে গেছে তো এগুলো। হ্যাঁ, তো আর কিছুদিনের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে যাবে। অনেকে আবার মাঠের মাঝে ওই গাদা দিয়ে আছে। গাদা দিয়ে, আচ্ছা অনেকে গাদা বলে না গাদি বলে? গাদা গাদা। আমাকে একজন বলছিল গাদি বলে। না, ধানের গাদা। আচ্ছা, গাদা বলে। তো আমি যখন এই কি যেন ঘোড়ামারা দ্বীপে গেছিলাম, ওখানে এক ভাই বলছিল এটাকে গাদি বলে। তো আমি এই জন্য কনফিউশন হয়ে যাই, যে যেরকম বলে আর কি যেখানকার ভাষায়। হ্যাঁ। তো যাই হোক, এখানে মাঠের মধ্যে ধান কেটে ওখানে গাদা দিয়ে রেখেছে, আর পুরো সোনালি সোনালি লাগছে পুরো। হ্যাঁ। মিনিট 15-20 জার্নি করে আমাদের গন্তব্য জটিরাম খেয়াঘাট, যেটা সেই ঘাটে চলে এসেছি। এক্স্যাক্ট ঘাটে না, ঘাটের আগে যে গাড়ি স্ট্যান্ড, সেই গাড়ি স্ট্যান্ডে চলে এসেছি। আর এখান থেকে বেশ অনেকটা হেঁটে যেতে হয় ঘাটে। আর ঘাট পর্যন্ত যায় না কেন গাড়ি? ওদিকে তো রাস্তা আছে, যাওয়া হয় না। হ্যাঁ। তো যাই হোক, ঘাটটা এখান থেকে হাঁটতে হয় অনেকটা। তো যদিও ঘাটে যাওয়ার জন্য মানে ওপারের রাস্তা কিন্তু বেশ চকচকে রাস্তা, ঢালাই রাস্তা, তারপরে কিন্তু গাড়িগুলো সব এখানে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, রাস্তা খুব খারাপ অবস্থা। ও আচ্ছা আচ্ছা। পেছনে ওই দাদা বলছে যে রাস্তা দিয়ে আমরা এলাম আর কি, সেই রাস্তা খারাপের কথা এই দাদাও বলছে। তো অ্যাকচুয়ালি হাতে ক্যামেরা দেখলে সবাই নিউজ ভাবে, তো সবাইকে আমাকে বলতে হয় যে আমি নিউজ থেকে আসিনি, এগুলো একটা চাপ হয়ে যায় মাঝে মাঝে। আর এখানে দেখতে হচ্ছে বেশ কয়েকটা বাঁদিকে দোকান আছে আমার পেছনে, আর গাড়ির লাইন পড়েছে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো গাড়ি। আর এই যে সামনে যে রাস্তা, এই যে ঢালাই রাস্তা, বেশ চকচকে ঝাঁ চকচকে রাস্তা, বাট তারপরেও কিন্তু ওই গাড়িগুলো এই পেছনে দাঁড়িয়ে থাকে। এদিকে একটু এগিয়ে দিলে সুবিধা হয়, কারণ এখান থেকে অনেকটা যেতে হয়। আমার ডান দিকে এই যে বাড়ির যে উঠান বা কি বলে আঙিনা, এখানে দেখতে পাচ্ছ প্লাস্টিক বিছিয়ে মাঠের যে ধান অলরেডি এনাদের ঝাড়াও হয়ে গেছে। মানে অনেকের ধান গাছ মাঠে এখনও দাঁড়িয়ে আছে, কাটা হয়নি, বাট এনাদের কিন্তু ধান কাটা হয়ে বাড়িতে নিয়ে এসে ঝাড়াই করা হয়ে গেছে। ঝাড়াই করার পরে কিন্তু এখানে শুকাতে দিয়েছে। বেশ অনেকটা ধান দেখতে হচ্ছে এখানে। বাড়ির সামনে পরিস্থিতি
বেশ সামনে পুকুর টুকুর আছে, বিভিন্ন গাছপালা আছে, বেশ ভালো লাগছে। কিন্তু আমার পেছন থেকে বেশ কিছুটা হেঁটে আসার পরে সামনেই এই রাস্তা দিয়ে ঘাটে যাওয়া যাচ্ছে আর কি, জটিরামপুর খেয়াঘাট। বাঁদিকে এখানে নতুন দোকান হচ্ছে দেখতে পাচ্ছি, ইভেন পুরনো কিছু দোকানপাট এখানে আছে সেটাও দেখতে পাচ্ছি, যেহেতু ম্যাক্সিমাম দোকান বন্ধ, এই একটি মাত্র দোকান খোলা আছে আমার বাঁদিকে। আর সামনেই হচ্ছে ঘাট, নৌকো দাঁড়িয়ে আছে, জানি না নৌকো কখন ছাড়বে, জিজ্ঞাসা করি নৌকো যাবে কখন। গদখালি ঘাটে বা গোসাবার যে ঘাট, সেই ঘাটগুলোতে যত লোকজন ছিল ভিড়ভাড় ছিল, বাট এই ঘাটে কিন্তু তেমন ভিড়ভাড় নেই, ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি। পাশে অনেকগুলো দোকান আছে আমার বাঁদিকে, আমার ডান দিকে দেখতে পাচ্ছ, বাট ম্যাক্সিমাম দোকান বন্ধ আছে, একটি মাত্র দোকান ওই পারে খোলা আছে। আর এখন ভাটা উপর থেকে যে পার থেকে কিন্তু জল অনেকটা নিচে। আর এখানে দেখো ভেঙে গেছে মনে হয় ঘাট, তার জন্য বাঁশের চটা দিয়ে আর কি ব্রিজ টাইপের বানিয়েছে। এইসব জায়গায় এরকম ফাঁক কেন থাকে বুঝি না, যদি ঠিকঠাক কেয়ার না করে কিন্তু এখানে পা গলে যেতে পারে এইসব জায়গা দিয়ে। আর এই ভাইরা সকাল সকাল মারামারি করছো কেন তোমরা? কি করছো? কোথায় যাচ্ছ তোমরা? বাড়ি যাচ্ছে। দেখ এখানে যখন তখন কিন্তু পা ফাঁক গুলে পড়ে যেতে পারে, খুব চাপ এখানে, লোকজন যাওয়া আসা করে। কখন ছাড়বে দাদা এটা? 5-6 মিনিট পরে ছাড়বে। আচ্ছা আচ্ছা। তো আমাদের নৌকো উপরে দাঁড়িয়ে আছে, বেশ কয়েকজন প্যাসেঞ্জার আছে, 4-5 জন আর কি। তো দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো 5 মিনিট পরে ছাড়বে। আর ওই পারে যেমন প্যাসেঞ্জার দেখলাম নৌকোগুলোতে মানে পা রাখার জায়গা ছিল না, বাট এখানে কিন্তু নৌকো ফাঁকা। এখানে কি ফাঁকা থাকে সবসময়? না সবসময় ফাঁকা থাকে না, তাহলে একটু করে আবার চাপ হয়ে যাবে 10টার। ও আচ্ছা, তখন এই অফিসের লোকজন। আচ্ছা আচ্ছা, যেহেতু এখন সকাল সকাল যার জন্য এখন ফাঁকা বলছে, পরে 10টার পরে নাকি ভিড়ভাড় হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে এখানকার নৌকোর খেয়াঘাটের পরিস্থিতি। আমাদের নৌকো ঘাট থেকে ছেড়ে দিল, আর সামনেই হচ্ছে ওপারের ঘাট, সাতজেলিয়া ঘাট। এই ঘাটেও একটি মাত্র ফেরি নৌকো, মানে এই নৌকো এপার থেকে ওপারে যাবে, আবার ওপার থেকে এপারে আসে। আমরা টোটাল 11 জন আছি এখন এই নৌকোর প্যাসেঞ্জার। আমাদের নৌকোর মাঝি যিনি, আপনার বাড়ি কোথায়? এখানেই? আপনি এই কত বছর ধরে করছেন এই ফেরি পারাপারের কাজ? 45 বছর। আমার বয়সের থেকেও বেশি, অনেক বেশি উনি এই ঘাটে ফেরি পারাপারের কাজ করেন। আপনার বাড়ি কি সাতজেলি না এপারে? আচ্ছা, এনার বাড়ি এই সামনের যে দ্বীপ, সাতজেলিয়া দ্বীপ, এপারেই। আর উনি বলছেন 45 বছর ধরে উনি ফেরি পারাপার করছেন। ওরে বাবা, 5 পয়সার থেকে 5 পয়সা তখন ছিল ফেরি, এখন 3 টাকা। আগে ছিল 5 পয়সা যখন উনি স্টার্ট করেন, মানে শুরুতে। আচ্ছা, তো যাই হোক, এটা বেশ ভালো লাগলো। উনি 5 পয়সা থেকে শুরু করেছেন, 45 বছর ধরে নাকি উনি এখানে ফেরি পারাপারে কাজ করছেন, মানে মাঝির কাজ আর কি। আর আমাদের ঘাট, সাতজেলিয়া যে ঘাট, সেই ঘাটে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ ঘাট এমনই ঘাট আর কি। এখন জল অনেকটা করে কমে যাচ্ছে। এর আগের বারে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এতটা কম ছিল না, তখন ওই যে দাদাটা দাঁড়িয়ে আছেন ওই পর্যন্ত জল ছিল, বাট তার থেকেও কিন্তু অনেকটা নিচে নেমে গেছে জল। আর এই সময়টাতে আর কি সম্ভবত ওই গনটনের ব্যাপার থাকে, তো এখন মরা গন সম্ভবত, তার জন্য জল অনেকটা নিচে নেমে যাচ্ছে। তো এই হচ্ছে এখানকার এই ঘাটের, সাতজেলিয়া ঘাটের পরিস্থিতি ঠিক এমনই। চলে এলাম, এখন সময় হয়েছে 9:30। আমি ক্যানিং থেকে বেরিয়েছিলাম 7টার সময়, এখন বাজে 9:30। প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো ক্যানিং থেকে এই পর্যন্ত আসতে। তো আমি এখান থেকে যেখানে যাচ্ছি সেটি এই দ্বীপের মধ্যেই পড়ে। সেই জায়গার বা সেই গ্রামের নাম আমার ঠিক এক্স্যাক্ট জানা নেই, তো চলো ওখানে যাওয়া যাক। এখানেও বেশ কিছু প্যাসেঞ্জারকে দেখতে পাচ্ছি, মানুষজনকে, যারা ওপারে যাবেন বলে আর কি ওয়েট করছেন। এই দেখছো, হ্যাঁ সাংবাদিক না? হ্যাঁ সাংবাদিক না, ঘাটের কথা কি বলছো? ওই ঘাটটা ও তো ভেঙে গেছে, প্যান্ডার উঠতে পারে না। তো ও তো আপনাদের প্রধান করবে, আপনাদের মেম্বার করবে, অনেক করে না। মেম্বার করে না তো বলেন, আপনাদের বলার মধ্যে জোর নেই, এই জন্য মনে হয় হচ্ছে না।
সবাই মিলে বলতে হবে। উদ্বোধন করে গেছে। আচ্ছা উদ্বোধন, আচ্ছা স্যাংশন হয়ে গেছে। স্যাংশন হয়েছে, এই করবো লেট হয়ে যাচ্ছে আর সেই হচ্ছে। আচ্ছা ওপারে যে ঘাট দেখালাম যে ভাঙা টাঙা আর কি বিশাল অসুবিধা, বাঁশের চটা ফটা দিয়ে করেছে, তো বলছে স্যাংশন হয়ে গেছে ঘাটের জন্য, পরে এখনো কাজ শুরু হয়নি। কবে কবে শুরু হবে কিছু বলেছে? হবে, এখন হবে সিদ্ধান্ত এখনো হয়নি, কিন্তু হবার একটা চান্স আছে। না না স্যাংশন যখন হয়েছে তখন তো হতেই হবে, সে আজ না হোক দুদিন পরেও হতেই হবে। ঠিক আপনারা যাচ্ছেন কোথায় এখন? গোসবাই যাচ্ছি কাজে? না, এই বাজার করতে যাচ্ছি। গোসাবা যেহেতু আজকে শনিবার হাটবার, এই জন্য দাদারা সবাই যাচ্ছে হাটে। সব দোকানদার যাচ্ছে। ও আচ্ছা দোকানদার নাকি আপনারা? সব দোকানদাররা যাচ্ছে। ও আচ্ছা আপনাদের দোকানের মালটাল কিনতে যাচ্ছে। ঠিক আছে ধন্যবাদ। তো সামনে এইখানে ঘাটের পয়সা 3 টাকা, 3 টাকা তো এই দেখো সকাল সকাল টাকা পড়ে যাচ্ছে। সারাদিনে কত প্যাসেঞ্জার আপ ডাউন হয় আপনাদের হিসাব থাকে? 500 হয়, ঘাটের পরিস্থিতি খারাপ এই জন্য। আচ্ছা ঘাট খারাপ বলে কমে গেছে, আগে ম্যাক্সিমাম কত হয়েছিল? ওই 1-1.5 হতো। তো এই কাকু হচ্ছেন এই ঘাটের ঘাটটা ওনার আর কি ওই লিজে বা এরকম কন্ট্যাক্টে কীভাবে নেয় আমি জানি না, আমার জানা নেই। তো ওইভাবে নিয়েছে, বলছে আগে 1-1.5 হাজার হতো সাদা মানে মানুষ পারাপার করতো আর কি, আর এখন 400-500 বলছে। তো এই হচ্ছে সাতজেলিয়া ঘাট, ঘাটের ঠিক বাইরেটা। এখানে বেশ কয়েকটি দোকান আছে, ইভেন আমার এদিকে দেখতে পাচ্ছ বেশ কয়েকটি দোকান আছে, আর সামনেই হচ্ছে ভ্যান স্ট্যান্ড। তো এই সব জায়গাতে আবার তাড়াতাড়ি না এলে ভ্যান চলে গেলে পরের ভ্যান পেতে গেলে নৌকোর জন্য ওয়েট করতে হয়, এই একটা চাপের এই সমস্ত জায়গাতে। তো পাশেই দাদা চায়ের দোকান। দাদা লিকার চা হয় তো আপনার কাছে? লিকার চা দিন তো। চা খাওয়া হলো, চায়ের অনেক গল্প হলো। আপনি এতে যাবেন না টোটোতে যাবেন? এপারে যে ঘাট ভ্যান স্ট্যান্ড আর কি, সেই স্ট্যান্ড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। অনেক দিন পর এরকমই এই ভ্যানে উঠলাম। এই ভ্যানে হচ্ছে পায়ে টানা ভ্যান আর কি কাকু, আগে চলতে। এই যে দেখতে পাচ্ছ প্যাডেল। হ্যাঁ আপনি এই ভ্যান কত বছর ধরে চালাচ্ছেন? অন্তত 25-30 বছর। 25-30 বছর ধরে। তার আগে কি করতেন? আগে মঠ বোতাম, জন কাটতাম, মাটি কাটতাম, বাইরে হুলগিল জ্বালায় ধান কাটতে যেতাম। তখন ইটের রাস্তা, শুধু ইট বিছানো। আচ্ছা তখনও ভ্যান চলতো এই রাস্তার উপরে? হ্যাঁ, এই পা ভ্যান চলতো। আচ্ছা এর আগে পেটের জ্বালায় বিনি পয়সা খেটেছি, রাখাল খেটেছি, দুটো ভাত পেলি অন্য চলে যেত। বাবা মা খেতে পেত না, পরের বাড়ি চলে যেতাম পালিয়ে যে মালসা গুড়ি নিয়ে আসতাম, মালসায় রান্না করে খেয়েছি। খুন্তি ছিল না, ওই খেজুর গাছের ডাল, বাঁশের ডাল খুন্তি বানিয়ে রান্না করে খেয়েছি। লোকের বাড়িতে মালসা এনে শুকিয়ে শুকিয়ে ওতে রান্না করে খেয়েছি। মানে রাখালের কাজ করতেন? হ্যাঁ রাখাল, হ্যাঁ কল কাছাড়ি ছিল না, গরুর খোঁজের জল তুলে খেয়েছি আমরা। মানে এতটাই গরিব এত ছিল আমরা। খেতা মাদুর ছিল না, বুঝলে তো, ওই ছটফট খড় দিয়ে চাপা দিয়ে রাখতো বাবা মা আমাদের। খেজুর পাতা চেটি, মানে কোনো ওই চাদর টাদর কিছু ছিল না, চট দিয়ে ঢেকে না থাকতেন। হ্যাঁ ওই খেজুর গাছের পাতা চেটি কাটতো, ওই দিয়ে আর ওই খড় মড় চাপা দিত, ঘাস দিত। মানে শীতের সময় কি করতেন তাহলে? ওই শীতের সময়। হ্যাঁ এই খেজুর গাছের পাতা চাপা হয়। আচ্ছা কাকু বলছে যে শীতের সময় চাদর বা কাঁথা ব্যবহার করে গ্রামের মানুষজন অনেকে এখনো। তো তখন ওই এগুলো ছিল না, কাঁথা পর্যন্ত ছিল না। তো কাকু বলছেন যে ওনার বাবা মা খেজুর গাছের চটা দিয়ে এক ধরনের কি বলে ওটাকে? চেচি বলে। চেটি। আচ্ছা ওই চেটি বানিয়ে সেগুলোকে গায়ে দিয়ে রাত কাটাতেন বা ঘুমাতেন। অনেক কষ্টের মধ্যে ছিলেন তাহলে? হ্যাঁ খাবার জুটতো না। 500 আটা নিয়ে আসলে, এই গমের আটা 3-4টা আঙুল পিঠে হতো, মানে লম্বা লম্বা করে পাক দিয়ে আর 1 হাঁড়ি জল দিয়ে ঘুটে দিত, মানে আটা ঘোটা। হ্যাঁ ঘোল টাইপের দিত, ওই ঘুটে খেতাম এর নাক আর মুখ সমান করে। আচ্ছা এত অভাব ছিল আমাদের। 500 আটায় 7-8 জন খেতাম। ফ্যান পানা, জল তো গাঢ় আছে, তার চেয়ে আর হালকা করে খেতাম আমরা। এই যে খালে বিলে যে শ্যামলাগুলো হচ্ছে, ওর ঢেপ হতো, ফল ওই ঢেপগুলো তুলে ছাড়িয়ে রোদে দিতাম, তাই ভাত করে রান্না করে খেতাম। আমি এর আগের বারে যখন রমাপুর গ্রামে গেছিলাম, শাপলার একটা ফল হয় বলছিলাম, ওই নামটা ভুলে গেছিলাম। ঢ্যাপ ফল। হ্যাঁ এই তো। আচ্ছা ওটাকে ঢ্যাপ বলে হয়? ভেটুক বাংলায় বলছে ভেটুক, আমরা বলি ভাষাতে ঢ্যাপ। আচ্ছা অনেকে ভেটুক বলে, অনেকে ভ্যাট বলে। হ্যাঁ তো ওই ভ্যাটের ফল ভেতরে যে দানা হয়, বিচিগুলো,
ওই বিচিগুলো শুকিয়ে তারপরে ভাত করে খেতাম আমরা। চাল তখন মানে দুর্মূল্য ছিল না, দুর্মূল্য অনেক। শালুকের তরকারি রেঁধে ডাল করে খেতাম আমরা। এই যে কলা, এই কলা থোর এগুলো তো গ্রাম বাংলা তো এই ধরনের গাছ তো একটা লাগালেই এখন একটা থেকে এখন 10-20টা হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্যান যেটা ফেলে ভাতের মাঠটাকে ফেলে দিত না, হুম। ভাতের মাঠটা নুন ঝাল দে ওই ডাল করে খেতাম আমরা। লোকের বাড়িতে চেয়ে এনে কথা বলে যেতে যেতে রাস্তার মধ্যে বেশ এক কাকিমাকে দেখছি রোডের উপরে ধান শুকোতে দিয়েছিলেন, তো ওনার মনে হয় শুকানো হয়ে গেছে, এখন ঝাড়ু দিয়ে তুলে নিচ্ছেন, বেশ ধান ধরে নিয়ে ভালো লাগছে আর কি। গরু বাছুর দিয়ে ধান ঝরাতো, এখন মানে ওই গাড়ি যাচ্ছে, গাড়ির জন্য আচ্ছা, রাস্তায় ওই ধানের গাছ রেখে দিলে ও ঝরে যায় না? হ্যাঁ হ্যাঁ। ওই গাড়ি যাচ্ছে আসছে। আচ্ছা আচ্ছা। আমার বাঁদিকে দেখতে পাচ্ছ বেশ সোনালী ফসল, গ্রাম বাংলার একটা ঐতিহ্য এই ফসল, ধান গাছ আর কি। তো এখনো অনেক জমি আছে কাটা হয়নি, কিছু জমিতে কাটা চলছে দেখতে পাচ্ছি। পুরো মাঠ জুড়ে কিন্তু অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি যারা ধান কাটছে, ধানের আটি বাজছে, এরকম গাদা দিচ্ছে। এই কাকুদের সাথে কথা বলে বেশ অনেক পুরনো তথ্য যেগুলো অনেকের জানা নেই। না না, ও অনেকে জানে, এখন ছেলে জানি না, কেউ জানে না। আচ্ছা, মাইলোর কথা, মাইলো নাম শুনেছেন তো? ভুট্টা ওসব আমরা তাই চোখে পাইনি কিনতে, পয়সা ছিল না। মানে মাইলো ভুট্টাও আপনারা কিনতে পারেননি? না, ভেটের দানা খেয়েছি বলছি না, মাইলের জানা ভুট্টা ওগুলো আমরা খেয়েছি, তবে খেয়েছি তা কম মেঙে চেয়ে লোক খাচ্ছে, আমাদের চেয়ে এনে খেয়েছি। দেখা যাচ্ছে ওটা কেনা যাচ্ছে না। হ্যাঁ, এই চলো ওই খালের দিকে যাই, এই যে ঢ্যাপ। আচ্ছা, যে এই যে শাপলা ফুল, এই শাপলা গাছের একটা ফল হয়, সেটাকে এনারা ঢ্যাপ বলছে, আর অনেকে ভেটুক বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আর কি। এই টাইম হয়েছে, স্কুলে যাও দাদা। বাড়ি হচ্ছে এই বাড়ি আমার। ও আচ্ছা, কাকুর এই যে কাকুর বাড়ি হচ্ছে, এটা দেখতে পাচ্ছ। আপনার তো টিন মনে হয় ভেঙে যাচ্ছে। ভেঙে গেছে আমার ঘরেতে করা আমার। কাকুর বাড়ি দেখো এরকমই মাটির ওপরে টিনের যে বেড়া টাইপের, সেই বেড়াগুলো জং টং ধরে খসে পড়ছে। তো আমার দেয় না, ঘর দর দেয় না। আমার নাম নিতাই সর্দার। অ্যাপ্লাই করেননি ঘরের জন্য? করেছি, দেয় না। আমার বয়স হয়ে 64 বছর, তাও ভাতাও পর্যন্ত দেয় না। আচ্ছা, পেটের জ্বালায় লোকের বাড়ি ওই পুজো হতো, যেখানে শ্রাদ্ধ হতো, সেখানে চলে যেতাম, খেতে ঢুকতাম। আই এখন না বলে তাড়িয়ে দিত আমাদের। কি করে, ঠান্ডা কাপড় না চুপড় নাই, যে পোঙা বেরিয়ে যাচ্ছে, কাপড় চুপড় নেই, ঠান্ডায় এরকম বসে থাকতাম। খাওয়া হয়ে যেত ঝাঁকাই করে, কি গামলায় করে, ঝামাই করে, সেই এঁটো কাটা পাতাগুলো ফেলে দিত। সেই পাতাগুলো মানে ওই থালাটা আমার, ওই দুটো থালার পর আমার, ওই থালায় হাত দিবে না, মাছ মাংস যা হোক ওইগুলো ফেলে দিত। কুত্তা খেতে একদিকে, আমরা একদিকে খেতাম। আগে এরকম করতাম, মানে লোকের বাড়ি, ওই শাদি বাড়ি হোক, শ্রাদ্ধ বাড়ি হোক, বিয়ে বাড়ি হোক, মানে যে কোনো অনুষ্ঠানে কানে সংবাদ পেলে ওখানে একটা কাজ হচ্ছে, খাবার জন্য ছুটে যেতাম ওখানে। এত অনুষ্ঠান বাড়ির কথা শুনলেই দৌড়াতেন আপনারা? হ্যাঁ, সব ছোট ছোট ছেলেপিলে দিনে আমরা চলে যেতাম। মানে অনেকটা কষ্ট ছিল ওই সময়টাতে, অনেক দুর্ভিক্ষ বলা যায় একটা এক প্রকার। এখন সেই তুলনায় এখন কেমন আছে? একটু ভালো আছে এই যা, বুঝলে তো। তো আমরা প্রায় 10 মিনিট ভ্যান জার্নি করে আমাদের যে গন্তব্য সাতজেলিয়া বাজার, 2 নম্বর বাজার, সাতজেলিয়া 2 নম্বর বাজার, সেখানে চলে এসেছি। আর ওইটা কি দুর্গা মন্দির ওই সামনে? হ্যাঁ, দুর্গা মন্দির, হরি মন্দির। আচ্ছা, এটা গ্রাম পঞ্চায়েত না? হ্যাঁ, এটা হচ্ছে পঞ্চায়েত বিল্ডিং। আচ্ছা আচ্ছা, অঞ্চল অফিস। আচ্ছা, এখানে বাজার হয়? বিশাল বড় গরু, মোষ, ছাগল। এই তো বাজার এরিয়াটা ছোট্ট দেখতে পাচ্ছি এখানে। ছোট না, বিশাল। আচ্ছা, ওই পারে আছে? বিশাল এলাকা। ও আচ্ছা আচ্ছা। ক টাকা বললেন? 30 টাকা। আর এই দোল, আমাদের এই টানের রথ, এই রথ। আচ্ছা, এই রথ সেখানে রথের সময় হয়? ও আচ্ছা আচ্ছা। আপনি 30 টাকা বললেন, আপনাকে 20 টাকা দিলাম, 50 টাকা দিলাম, ঠিক আছে। আপনি কষ্ট করলেন, অনেক ধন্যবাদ কাকু আপনাকে। তো আমরা কিভাবে বলছি তো, কিভাবে মানুষের হয়তো বললাম না, ঢেপের ভাত খেয়ে ঘর ধরে এখন ভেঙে রয়েছে, কি করবো, দেয় না। নিতাই সর্দার আমার নাম, বাবার নাম সর্দার। আপনারা আদিবাসী সমাজের মানুষ? খোদ একবার। তো আমি দেখেছি আদিবাসী সমাজের মানুষজনকে মনে হয় ঘরদোর কম দেয়, কারণ ভ্যান তো এই ভাঙা ভ্যান চালাচ্ছে, এখানে কিছু নেই তো, ভেঙে পড়ে যাবে তো। তাই চালাচ্ছে কি করে, পয়সার জেলায় যে বাজার দেখতে পাচ্ছ 2 নম্বর বাজার, যদিও শুধু এইটুকু জায়গা না বাজারটা, আরও ওদিকে আছে বিশাল বড় বাজার। অ্যাকচুয়ালি আমি ম্যাপে দেখছিলাম যে এরিয়াটা অনেক বড়। আর এখানকার যে মন্দির দেখতে পাচ্ছ, বেশ খুব সুন্দর লাগছে কিন্তু এখানে মন্দিরটা। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে দেখতে পাচ্ছি, যাই না সবই একই রকম দেখতে পাচ্ছি।
বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এখানে এরকম একটা জায়গায়। আর ঠিক পেছনেই হচ্ছে নদী, আর পাশেই এখানে কিছু, এটা কি গ্রিল ফিল? আচ্ছা, এখানে কি হচ্ছে, দাফা তৈরি হয়? এটাকে কি বলে? হ্যাঁ, এটা হচ্ছে গাছ কাটা দা, রস বের করা দা, খেজুর গাছের যে রস। আচ্ছা আচ্ছা, এত বানাচ্ছেন একসাথে? হ্যাঁ, এসব সব পাইছি অর্ডার আছে, সব বাইরে না আশেপাশের? বাইরে। নামটা কি বললেন? এটা গাছ কাটা দা। গাছ কাটা দা, অনেকে কি হেঁসো বলে এটাকে? ওই হেঁসু আলাদা। আচ্ছা, হেঁসো আলাদা। তো এখানে দেখতে পাচ্ছ খেজুর গাছের যে রস বের করার জন্য যে খেজুর গাছ কাটতে হয়, তখন কিন্তু এই দাটাকে ব্যবহার করা হয়। তো এনারা বলছেন এটাকে দা বলছেন, অনেকে মনে হয় এটাকে হেঁসো বলে, আমার ঠিক জানা নেই। আচ্ছা আচ্ছা, হেঁসু আলাদা, আর এটা হচ্ছে কাঠ কাটা দা, এটা হচ্ছে কাঠ কাটা দা। আচ্ছা আচ্ছা, তো আর কি কি বানান এখানে? এই বানাই, দা বানাই। আচ্ছা, এখানে আচ্ছা, এই আপনাদের পেশাটাকে কামার বলে তো? কামারশালা। কামারশালাতে তার মানে যত রকমের লোহা লক্করের ব্যাপার থাকে সেগুলোই করেন। যাও, এটা অনেক জায়গায় দেখেছি ছোটোখাটো, বাট এই কাকু আলাদা নাকি উনি? হ্যাঁ, আলাদা। পাশাপাশি দুটো দোকান আছে, এখানে ওই কাকু কাকিমার দোকান, ওখানে আরেক কাকু কাকুই। আমি একটা জায়গায় দেখেছি এই যে এটাকে কি বলে, যেটাকে আগুন নিয়ে করে? হাপড় বলে, ওই যে না, কয়লা দিয়ে ওই যে হাপড়টাকে টানাটানি করলে মানে আগুন হাওয়া বেরোয়, তারপরে কয়লাটা বেশ জোরে জোরে জ্বলে, তো সেটা বেশ ভালো লাগে। পরে এখানে দেখতেছি বেশ বড় সড়ো একটা কামারশালা, মানে এই কাকুর আছে, পাশে আরেক আছে। ঠিক আছে, বানান। তো এই অর্ডার শেষ হয়ে গেলে তারপরে কি করবেন? তারপরে আবার অর্ডার হবে, আবার নতুন করে করতে হবে। তো এমনি বাড়ির কেউ বটি, দা এগুলো তো ধার দিতে আছে না? আর ধার দেন তো আপনারা? নতুন বানানো? নতুন ওই দাবটি বানানো আছে তো। এই যে দাবটি বানানো আপনি। আচ্ছা, এগুলো আপনি বিক্রি করবেন? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ দা আছে, বটি আছে, তো বিভিন্ন ধরনের আর কি, যেগুলো কামারশালাতে হয়ে থাকে, এই কাকু তাই করছেন। কাকু, অসুবিধা হচ্ছে নাকি কথা বলছি? না, কোনো অসুবিধা কি অসুবিধা? তো কাজ করে যেতেই হবে বাবা। আচ্ছা আচ্ছা, বলছি আপনারা কোথায় থাকেন? বাড়ি কোথায় আপনাদের? বাড়ি এই বিবেকানন্দ ক্লাবের পাশে, মানে এখান থেকে আশেপাশেই? এখান থেকে 5 মিনিট রাস্তা। আচ্ছা আচ্ছা, আর এখানে দোকান। তো এই সকাল কটায় খোলেন আর কটায় বন্ধ করেন? ওই হচ্ছে 6টায় বন্ধ করি, আর 8টা 7টায় বন্ধ করি। সকাল 6টা থেকে রাত 8টা, মানে এই 14 ঘন্টা? আচ্ছা, বেশ অনেক লম্বা সময় ধরে কিন্তু এনাদের দোকান খুলে রাখেন, সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। ও আচ্ছা, এখানে 3টে দোকানটা মানে পাশাপাশি? ও, আমি ভাবছিলাম এখানে 2টো দোকান, বা 2টো না, 1টা 2টো 3টে। এখানে কি প্রচুর কাজ আছে নাকি? হ্যাঁ, এখানে তো একাই তো আমরা কর্মকার, তো কর্মকার এই 3জন ছাড়া আর কেউ নেই? আচ্ছা আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ এইটুকুর মধ্যে 3জনে বসে আছেন, 3টে পাশাপাশি দোকান। তো তার মানে এখানে প্রত্যেকের অনেক বেশি কাজ আসে, বেশ দেখতে ভালো লাগছে কিন্তু। দুপুরে খাওয়া দাওয়া কি করেন? দুপুরে খাওয়া দাওয়া দোকানে হয়, রান্না বান্না করে নিয়ে আসি, যাবো। সকালে রান্নাবান্না করে নিয়ে এসছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ খান। ডান দিকে যে মন্দিরের পাশে এখানে একটা মিষ্টি দোকান, উল্টো দিকে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, আর ঠিক তার পাশেই মানে পেছনে এখানেই নদী। জায়গাটা দেখো, ঠিক নদীর বাঁধ, তার পাশেই কিন্তু এরকমই বাজার, বেশ দেখতে ভালো লাগে, খুব সুন্দর লাগছে কিন্তু এখানে। ভটভটি যাচ্ছে, একটা নদী ওদিকে চলে যাচ্ছে, একটা নদী এদিকে চলে যাচ্ছে, আর একটা নদী কিন্তু এই ডান দিকে ঘুরে যাচ্ছে। তো বেশ খুব সুন্দর জায়গা এখানে। আর এখানে কিছু খড়ের চালা দেওয়া বাড়ি দেখতে পাচ্ছি। এই ধরনের যে খড়ের চালা জায়গাগুলো দেখতে পাচ্ছি, এগুলো নর্মালি আমি অন্যান্য জায়গায় দেখেছি, এই আদিবাসীদের জন্য এই জায়গাগুলো, এইখানে হাড়িয়া বিক্রি হয় এই ধরনের ছোটো ছোটো ঘরগুলোতে। এখানে আছে বেশ 4-5টা আছে, এই একটা আছে, উপরে একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। তো এই ধরনের যে ঘুপচিগুলো, এই ঘুপচিগুলোতে কিন্তু আদিবাসীরা হাড়িয়া বিক্রি করেন। সম্ভবত আজকের নেই এখানে, যে মঙ্গলবার বললো এখানে হাট হয়। তো মঙ্গলবার দিনকে যখন হাট বসবে, ওই হাটবারে সকালে দোকানদার সাথে সাথে বিভিন্ন কাস্টমার যারা হাড়িয়া খেতে আসবেন, তারা কিন্তু এখানে বেশ জমজমাট হয়ে যাবে বা ভিড় হয়ে যাবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুরো শুনশান হয়ে আছে। আর জায়গাটা দেখো, এখান থেকে পাশে নদী, বাঁধ, তার পাশে মন্দিরের চূড়ো। ওপারে যে ঘাট দেখতে পাচ্ছি, ওই ঘাট থেকে এই পারের যে ঘাট, মানে সাতজেলিয়া বাজারের যে ঘাট সামনে, আর এই যে নৌকো বা ফেরি, সেটা কিন্তু ওই পারের ঘাট থেকে এপারের ঘাট পর্যন্ত যাওয়া আসা করে আর কি।
আজকে শনিবার, সব ভাই বোনেরা স্কুলে যাচ্ছে তো সব। বাজারের এরিয়াটা পেছনে, ওই যে মন্দিরের সামনে ছিলাম এতক্ষণ, মন্দিরের ঠিক পেছন সাইডে এদিকে দেখতে পাচ্ছি, এখান থেকে সামনে যত দূর এই রাস্তাটা শেষ দেখা যাচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু এই বাজারের এরিয়া বেশ বড় সড়ো, একটা বিশাল বড় এরিয়া কিন্তু এই সাতজিলা বাজারের বাজারটা আর কি। এরপরে হচ্ছে সাতজিলার যে ফেরিঘাট, ডান দিকে একটা গলি, আর অনেক বড় বাজার হলেও দোকানপাট সেই তুলনায় খোলা নেই, অনেক দোকান বন্ধ আছে দেখতে পাচ্ছি লাইন দিয়ে। অল্প সংখ্যক দোকান আছে যেগুলো খোলা আছে, কেন তুলনামূলক যত দোকান আছে তুলনামূলক কিন্তু কোনো কাস্টমার দেখতে পাচ্ছি না এখানে, কাস্টমারের কম, দোকান সব ঠিকঠাক আছে, বেশ বড়, হ্যাঁ বড় বড় দোকান দেখতে পাচ্ছি। কাকুর সাথে একটু কথা বলি, অসুবিধা আছে কাকু কথা বললে? এই যে আমি দেখলাম আপনাদের এই বাজারটা বেশ অনেক বড় সড়ো বাজার, অনেক বড় বড় দোকান, যেমন আপনার দোকান বেশ অনেক বড় দোকান, অনেক ইনভেস্টমেন্ট এখানে আছে, তুলনামূলক তো প্যাসেঞ্জার মানে সরি খরিদ্দার নেই, কাস্টমার নেই, একদম কাস্টমার নেই। তো কেমন চলে এখানে ব্যবসা বাণিজ্য? ব্যবসার যা অবস্থা সে আর বলার মতো নয়, দোকানটা আছে তাই বেঁচে আছে। ঘটনা হচ্ছে দোকান তো করেছি, এখন দোকান তো খুলতে হবে, সে তো খুলতে হবে। এখন এর থেকে মাঠে যেতে পারলে, জমিতে যেতে পারলে 400 টাকা রোজ আছে, আর আমরা বসেও 400 টাকা বিক্রি নেই, তাহলে এবার আপনি ভাবুন। তারপরে এত ইনভেস্টমেন্ট, সে তো দোকান খুলতে গেলে তো আপনি একটু দাঁড়িয়ে দেখেন না, পরিবেশ পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন যে অর্থনৈতিক অবস্থা কোথায়। তো আমি জাস্ট বলছিলাম যে এত দোকানপাট দেখতে পাচ্ছি, বড় বড় দোকান, সেই তুলনায় কাস্টমার নেই। তো আমার কথা শুনে কাকু হাসলেন, তাই কাকু কাছে এলাম কথা বলতে। এখানে আর কোথায় আপনারা কি করছেন এখানে বাজারে? আপনারা দোকানদার, কাপড়ের দোকান। ব্যবসা কেমন চলছে এখানে? না, খুবই খারাপ, খুবই খারাপ। আচ্ছা, এখানকার কাস্টমার যারা, তারা কি এই শুধু এই সাতজেলে দ্বীপের, মানে এই দ্বীপের, নাকি বাইরের থেকে আসে? না, বাইরের খুব বেশি নেই এখন। সব থেকে যারা বড় দোকানদার, এই সামনে আমাদের বড় দোকানদার, হোলসেলার। আচ্ছা, কাকুর দোকানের ঠিক উল্টো দিকে হচ্ছে একটা বড় দোকান, ওটা হচ্ছে উনি হচ্ছে হোলসেলার। তাদের এই অবস্থার আমরা কোথায় আছি? ধরুন 4 টাকা বিক্রি করেছি, তাহলে এবার আপনি কি অবস্থা বুঝছেন? আমি দেখেই বুঝতে পারছি যে এত বড় এরিয়া, এত বড় বাজার, আমার সামনে এই রাস্তাটা যতটা দেখা যাচ্ছে, বাঁদিক ডান দিক সব বড় বড় দোকান, আর প্রত্যেক দোকানে ফাঁকা, মানে তুলনামূলক কোনো কাস্টমার নেই, মানে তুলনামূলক না, আমি তো কোনো কাস্টমারকে কোনো দোকানে দেখতে পাচ্ছি না। যাই না, এনাদের মানে অনেক কষ্টে সৃষ্টি করে আপনাদের ব্যবসা চালাতে হয় আর কি, ঠিক তো? আপনার মেনলি এটা কিসের দোকান? আমি তো আইটেম দেখে বুঝতে পারছি না পার্টিকুলার কিসের দোকান। সব রকম আছে, ওই মনোহারি হার্ডওয়্যার সব রকম আছে। আচ্ছা আচ্ছা, তো কাকুর মানে বেশ অনেক ধরনের জিনিস উনি আইটেম রাখছেন আর কি, তো সব মিলিয়ে মিশিয়ে আর কি ওনার দোকান। আর এখানে একটা উনি বলছিলেন এই দোকানটা হচ্ছে পাইকারি দোকান, মানে হোলসেলার, তো সেখানেও কিন্তু দু একটি সম্ভবত কাস্টমার না, দোকানের মালিক জানি না। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি ব্যবসায়। তো অনেক টাকা ইনভেস্টমেন্ট দোকানের পেছনে, তারপরে কোনো রকম তেমন কাস্টমার নেই। তো এই হচ্ছে এই সাতজেলিয়া বাজারের পরিস্থিতি রাইট নাও। আর এইবার তোমাদেরকে ঘাটটা দেখায়, নদী, বাঁধের রাস্তা, তার পাশে যে দোকান, বাঁশ আর কাঠ দিয়ে স্ট্রাকচার, তার উপরে কিন্তু খড়ের চালা। আপনি এখন মার গালছেন? হ্যাঁ হ্যাঁ। আপনারা কি বলেন, মার গালা বলেন না ফ্যান ঝাড়া বলেন? ফ্যান ঝাড়া। কত বিঘে জমিতে ধান কাটলেন? 10 কাঠা জায়গা কেটে। আপনি একা একা? একা না তো কজন? এই মেশিন আমি দেখেছি, আমি যখন ছোট ছিলাম আমার মামার বাড়িতে দেখেছিলাম। গ্রামের দিকে মুড়ির সাথে সাথে কিন্তু প্রত্যেক বাড়িতে এই ধরনের চাল ভাজা করে রাখেন, এটা খেতে বেশ ভালো লাগে। এই এত বড় বড় কাঁকড়া নাকি এই একটা দাঁড়া নেই, একটা আছে একটা নেই, বলছে 150 টাকা কেজি। দাম কম, দাঁড়া নেই বলে বিক্রি নেই। বলছি দিদি, এই আপনারা রোজ কত পান? 350। একটা পুরুষ যদি কাজ করতো এই সেম রেট পেতো না বেশি পেতো? 700। পুরুষরা কাজ করুক, বেশি কম করুক না করুক, বেশি কাজ করে না তবু পুরুষদের রেট বেশি। ঠিক আছে, এর হবে না কাজ। কাঠের জালে হাঁড়ির অবস্থা কি হয় দেখেছো তো? ভিডিও ক্যাপচার করতে ওখান থেকে সুন্দরবনে চলে এসেছেন। ওনার হাজবেন্ড আন্দামানে থাকে, সেই সুদূর আন্দামান। না না, খাওয়া দাওয়া করে যাবে কেন? 3 থেকে 4 জন আমাকে বললো খাওয়ার জন্য, রীতিমতো মানে ধরে বেঁধে। প্রথমেই যার বাড়িতে ঢুকেছি তার বাড়িতে কথা দিয়ে এসেছি আমি আসবো না, আমাকে ছাড়ছিল না।